আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা যাইতে পারে। আমরা গত ভিডিওতে দেখছিলাম কিভাবে অক্টাল থেকে ডেসিমাল সংখ্যা যাইতে পারি। এবং আমরা জানি যে বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16, ডেসিমালের বেস 6, ডেসিমালের বেস 10। এখন স্বাভাবিকভাবে আমি এখানে দুইটার সংখ্যা লিখছি, একটা দুইটা। আমরা প্রথম এটা নিয়ে কাজ করব। এখন এটা কি আছে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আমি 9C5A, এইটা থেকে কীভাবে ডেসিমাল সংখ্যা যাব? আমরা জানি 0, 1, 2, 9, তারপর হচ্ছে A, B, C, D, E, F। এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমাল সংখ্যার বেস। এখন 9-এর পর যেহেতু এর মান হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, তার মানে আমরা যখন সি পাবো, সির মান হবে 12, যখন এ পাবো এর মান হবে 10। এখন আমি বরাবরই আগের ভিডিওর যেভাবে বলছিলাম যে এই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল যাইতে গেলে কি করব? যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার সাথে যে সংখ্যা থেকে যাব তার বেস দ্বারা গুণ করে আমরা যে ফলটা পাবো সেইটা হবে ডেসিমাল সংখ্যা। তাহলে আমি প্রথমে লিখি 9 গুণ বেস কত? 16। তারপর সি সমান আমরা জানি কি? সি সমান 12 গুণ 16। তারপর আছে কি 5 প্লাস 5 গুণ 16 প্লাস সমান কত? 10 গুণ 16। এখন এটা বেস লিখলাম, লেখার পরে এখন এই যে আমরা বেস লিখলাম, বেজের লাস্ট থেকে আমরা নাম্বারিং করতে আসবো, পাওয়ার দিতে আসবো। এর 0, 1, 2, 3। এখন আমরা এইটা গুণ করে তারপর যোগ করে যে ফলটা পাবো সেইটা হবে ডেসিমাল সংখ্যা। এখন 9 যদি আমরা এইটারে গুণ করি, তাহলে সুবিধার্থে আমি ক্যালকুলেটর ব্যবহার করছি। এটা যদি গুণ করি, এখানে আছে 3, তাহলে আসবে হচ্ছে 4096 প্লাস এটা আসবে হচ্ছে 12 গুণ 65 প্লাস 5 গুণ 10, এটা আছে গুণ 1। এখন এইটা যদি আমরা গুণ করি এর সাথে গুণ করে যে ফলটা 9 গুণ 4096, এটা আসবে 36864 প্লাস 12 গুণ 256 3072 প্লাস 5 গুণ 1680 প্লাস এটা। এখন আমরা এইটা যোগ করে যে ফলটা পাবো সেটা হচ্ছে আমার ডেসিমাল সংখ্যা। তাহলে আমি সুবিধার্থে ভিডিও শর্টের জন্য আমি ক্যালকুলেটর সাহায্যে আমি যোগ করে ফেলছি। এখন 36864 প্লাস 3072 প্লাস 80 প্লাস 10, এটা যোগ করার পর অ্যান্সার আসছে 40026। যেহেতু এটা ডেসিমাল সংখ্যা, তাহলে বেস হবে 10। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে যে সংখ্যা থেকে আমরা ডেসিমাল সংখ্যা যাব, আমি এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা যাচ্ছি। তাহলে ডেসিমাল সংখ্যার সাথে, যেহেতু এই হেক্সাডেসিমাল সংখ্যার থেকে আমরা ডেসিমাল সংখ্যা যাচ্ছি, তাহলে এই সংখ্যার সাথে ডেসিমাল সংখ্যার বেস গুণ হবে। গুণ হয়ে এর লাস্ট থেকে আমরা পাওয়ার 0 থেকে নাম্বারিং করতে করতে আসবো। আসার পরে এইটা গুণ করার পরে যে যোগ করে যে ফলটা পাবো সেইটা হবে ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা ফার্স্টের জন্য এটা আমার কমপ্লিট। এখন আমি কিভাবে দশমিক সংখ্যার ক্ষেত্রে বের করব? স্বাভাবিকভাবে আমি এখানে এই পূর্ণ সংখ্যার, এইখানেও পূর্ণ সংখ্যা একই রাখছি, বাট দশমিকের পরে দুইটা সংখ্যা অ্যাড করছি। এখন তাহলে আমি যদি এই দুইটার
বের এই প্রথম যেটা আছে এইটা সেম থাকবে, থাকার পরে এই দুইটাকে জাস্ট অ্যাড করলে আমার এই দশমিক সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এই দুইটার অ্যাড করতে গেলে এখন আছে কি 5 প্লাস প্লাস 5 এর বেস হচ্ছে 16 প্লাস 3 বেস হচ্ছে 16। এখন আমরা যেহেতু দশমিক সংখ্যার আগ পর্যন্ত আমরা 0 থেকে শুরু করে প্রথম দিকে আসছি, এখন যেহেতু দশমিক সংখ্যা পরে যাব, সেক্ষেত্রে এই যে 0 থেকে শুরু করছি, 0-র পরে আমরা 0-র পরে সবাই কী জানি, 0-র পরে -1, তাহলে এখানে হবে -1, এখানে -2। এইটাকে আমরা ক্যালকুলেশন করে যেটা মান পাবো সেটা হবে এই সংখ্যা। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করি আমার সুবিধার্থে আমি ক্যালকুলেটর সাহায্য করি। এখানে আছে 5 এটা করলে 0.3125 প্লাস এইটাকে যদি করি তাহলে 3 গুণ 60 0.01171875। এখন এইটা যদি আমরা এর সাথে যোগ করি 0.001250001171875 এটাতে যোগ করি। যোগ করার পরে যে ফলটা পাবো এর সাথে যদি এটা যোগ করি প্লাস 0.3125 প্লাস 0026, তাহলে এটা যদি আমরা এটা যোগ করে ফল বের করি তাহলে অ্যান্সার আসে 0.32422। এটা যেহেতু এর বেস ডেসিমালের বেস 10, সেহেতু এখানে 10 দিলাম। তাহলে এখন আমরা এই 2 নাম্বারটা কমপ্লিট করলাম। আমরা কি শিখলাম, যে আমরা প্রথমে কি বললাম, যে যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে থাকবে তখন আমি প্রথমে যেভাবে দেখাইছি জাস্ট এই পর্যন্ত, যেহেতু দশমিক সংখ্যার পর এটা বের করছি তাহলে এটা বাড়তি থাকবে, তার আগে এই পর্যন্ত আমরা যেটা বের করছি এটা। এখন দশমিক সংখ্যার ক্ষেত্রে কি করব, দশমিকটা অ্যাড করব, অ্যাড করার পরে 0 থেকে এই দিকে আসবো, আসার পরে এখন যেহেতু দশমিক সংখ্যার পর বাড়বে -1 -2, এইটারকে আমরা ক্যালকুলেশন করে যেটা ফল পাবো সেটা হবে ডেসিমাল সংখ্যা। এখন আমরা তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর শিখলাম। এখন আমরা পরবর্তী ভিডিওগুলো শিখব কিভাবে বাইনারি থেকে অক্টাল, কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এবং কিভাবে অক্টাল থেকে বাইনারি, কিভাবে অক্টাল থেকে ডেসিমাল করা যায়। আজকে তাহলে এই পর্যন্ত।